আজ আপনাদের নিয়ে যাব কলকাতার খুব কাছে একটা মনোরম পরিবেশে গঙ্গার ধারে সুন্দর একটি মন্দিরে, যা রাসমণি ঘাট নামে পরিচিত। এখানে কিভাবে আসবেন সমস্ত তথ্য রইল এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি শিল্পা আর আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। রাসমণি ঘাটের একদম সামনে যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরের সামনে রয়েছি। এই জায়গাটায় নাকি রানী রাসমণির জন্মস্থান। তো এই জায়গাটা আপনাদের দেখাবো এখানে কি আছে আর কিভাবে আসবেন। এখানে আসতে গেলে আপনারা কিভাবে আসবেন, কীরকম খরচ, কোন ট্রেনে আসবেন, সমস্ত কিছু তথ্য এই ভিডিওটায় আপনাদের জানাবো। তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। আসুন আমার সাথে তাহলে ভিডিওটা শুরু করি এবং এই জায়গাটা একটু ঘুরে দেখি। এই রাস্তাটা দিয়ে চলে আসলাম। এখানে অনেক টোটো রয়েছে, আপনারা টোটো করে সোজাসুজি এই জায়গাটায় চলে আসতে পারবেন। আর সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন সেটা দক্ষিণেশ্বর মন্দিরের আদলে রানী রাসমণির জামাই তৈরি করেছিলেন। এবার বলি এখানে কি করে আসবেন। শিয়ালদা থেকে আসলে আপনারা কাঁচরাপাড়ায় নামবেন। কাঁচরাপাড়া স্টেশন থেকে বেরিয়ে আপনারা টোটো বা অটো রিজার্ভ করে আসতে পারেন, কিংবা বাগমোড়ে নেমে আবার সেখান থেকে অটো বা টোটো করে এখানে চলে আসতে পারেন। বলবেন রাসমণি ঘাট যাব, তাহলেই হবে। বাজে দুপুর 2:30, আর চারিদিকে দেখুন অনেক দোকানপাট রয়েছে। এখানে আপনারা টুকটাক কিছু খেয়ে নিতে পারবেন। আর গঙ্গার ধারে যেহেতু, তাই ঘোরাফেরা আপনাদের খুব ভালো লাগবে জায়গাটা। প্রধান মন্দিরটা তো দেখবই, কিন্তু সেটা এখনো বন্ধ রয়েছে বলে ভাবলাম যে সামনে যে দুটো মন্দির রয়েছে সেইগুলো দেখে নিই। এই মন্দিরটা হচ্ছে সীতারাম বাবাজির মন্দির। মন্দিরটি বন্ধ রয়েছে, তবে গেটটা খুলে আমি ভেতরে প্রবেশ করে আপনাদের দেখাবো যে বাবাজির একটা মূর্তি রয়েছে। বাবাজির এই মন্দিরের সামনে রয়েছে একটি শিব মন্দির। মন্দিরটি বেশ সুন্দর, আর ভেতরে প্রবেশ করব, দেখব শিবলিঙ্গ রয়েছে। আর বাইরে থেকে একটুখানি মন্দিরটা দেখে নিন। মন্দিরটা সাধারণ হলেও কিন্তু খুব সুন্দর দেখতে। গঙ্গার ধার থেকে খুব সুন্দর একটা বাতাস আসছিল। তো যাই হোক, গঙ্গার ধারে এরকম একটা জায়গা খুব ভালো লাগছিল। তো মন্দিরে আমি প্রবেশ করলাম, আর সামনেই দেখতে পেলাম একটা শিবলিঙ্গ। আর এই শিবলিঙ্গটা শ্বেত শিবলিঙ্গ, আপনারা একটুখানি দেখে নিন। শিবলিঙ্গ দর্শন করে প্রণাম করে চলে আসলাম মন্দিরের এই পাশটায়। তো এখানেও দেখলাম মন্দির রয়েছে আর ভগবানও রয়েছেন। সামনে আছে পঞ্চমুখী হনুমানজি। এখানে রয়েছেন রাম, লক্ষ্মণ, সীতা, আর পিছনে রয়েছে মাতা পার্বতী, মহাদেবের একটা অনেক বড় ফটো। এপাশে রয়েছেন আদিগুরু শঙ্করাচার্য। এখানে দেখুন লেখা আছে ভেজা কাপড়ে মন্দিরে প্রবেশ করবেন না। এই মন্দির আপনারা প্রদক্ষিণ করে নিতেই পারেন। এই যে সামনে খোলা জায়গাটা দেখছেন, এই দুই পাশে ঘর, এখানে ভোগ রান্না করা হয়। ওই আমি যে বাবাজি সীতারাম বাবাজির মন্দিরটা দেখালাম, সেই বাবাজির এটা আশ্রম। সেখানে ভোগ আপনারা পেয়ে যাবেন, কিন্তু আগে থেকে জানাতে হবে, আর এর জন্য কোনো মূল্য লাগে না। তারপর সামনে এসে দেখলাম এরকম একটা সুন্দর দৃশ্য, ভগীরথ
শিব ঠাকুরের জটা থেকে মা গঙ্গাকে আবাহন করে পৃথিবীতে নিয়ে আসছেন। মন্দির থেকে বেরিয়ে আসলাম, তারপর দেখতে পেলাম চায়ের স্টল রয়েছে। তারপর আস্তে আস্তে একটু এগিয়ে গেলাম সামনের দিকে এগিয়ে যাওয়ার পর দেখলাম এখানে ঘাটটা বাঁধানো হয়েছে আর গঙ্গাটা কি সুন্দর লাগছে দেখুন। কত রকমের ফুচকা দেখুন, জেলি ফুচকা 100% ভেজ। এখানে রয়েছে চাটনি ফুচকা, দই ফুচকা, পরপর সব ফুচকার দোকান। তোমরা কি ফুচকা বিক্রি করো? দই আছে, চাটনি, চকলেট, জেলি, পাপড়ি চাট হবে। কিরকম দাম? দই ফুচকা 30 টাকা, চকলেট ফুচকা 40 টাকা, পাপড়ি চাট 40 টাকা, আইসক্রিম ফুচকা 40 টাকা। তোমরা প্লেট হিসেবে দাও নাকি কটা হ্যাঁ, করে দাও? ছটা। 6টা করে, একটা প্লেটে 6টা করে। এই মন্দিরটি খোলা থাকে সকাল 9টা থেকে দুপুর 12টা, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এই মন্দিরে ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলেই কুপন কেটে ভোগ গ্রহণ করতে পারেন, তার জন্য আগের দিন জানাতে হবে। এখানে যে নম্বরটি দেওয়া রয়েছে এই নম্বরে আপনারা জানিয়ে দেবেন আগের দিন যে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, আর কুপন মূল্য 100 টাকা। আর এই মন্দিরটার নাম জগন্মাতা রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ। এখানে তোমরা চাইলে নৌকা করে এই নদী ঘুরতেও পারো। এখানে অনেক নৌকা রয়েছে, গঙ্গাতে তোমরা নৌকা বিহার করতে পারো। কাকাদের জিজ্ঞাসা করা হলো যে কত করে ভাড়া নেবে, তো ওনারা বললেন 25 টাকা 100 টাকা। তো 25 টাকা 100 টাকা সেই রকম কিন্তু সময়ও আপনারা ভ্রমণ করতে পারবেন। আর ওই যে গঙ্গার পাড়ে ওখানে সুন্দর দৃশ্য দেখতে পারবেন। ওই দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা ঈশ্বরগুপ্ত সেতু, এটা কল্যাণীর সাথে কানেক্ট করেছে। এই ঘাটটা হলো এটাই রাসমণি ঘাট। এই ঘাটটা কিন্তু বাঁধানো নেই, এখন তো ভাটা চলছে সেই জন্য জলটা চলে গেছে, জোয়ার আসলে এদিকে নিশ্চয়ই এগুলো থাকবে। আর এই ঘাটেই রাসমণি রানী রাসমণিকে দেখে পছন্দ করেছিলেন তার শ্বশুর মহাশয়। উনি এখানে বাজরা ভাসিয়ে যাচ্ছিলেন, জানবাজারের রাজা এই ঘাটে দিয়ে বাজরা ভাসিয়ে যাচ্ছিলেন, তখন রাসমণিকে দেখে ওনার খুব পছন্দ হয় পুত্রবধূ হিসেবে। তো হালি শহরের রাসমণি হয়ে ওঠেন জানবাজারের রানী রাসমণি। উনি রাসমণি এখানে স্নান করতে আসতেন এই ঘাটটায়। এটাই হলো ওনার জন্মস্থান। যে মন্দিরটা আমি দেখালাম, এই যে একটা মন্দির হয়েছে না, এখানেই হলো রানী রাসমণির জন্মস্থান। উনি এই ঘাটে স্নান করতে আসতেন। মন্দির এখনো খোলেনি, বিকেল 4টের সময় খুলবে, আর এখন বাজে বিকেল 3টে, তো এখনো 1 ঘন্টা দেরি আছে। ওই জন্য আপনারা যদি এরকম টাইমে আসেন তো একটু আশপাশগুলো একটু ঘুরে নেবেন, অনেক সময় আছে, টাইম পাস কী করে হবে। আর ফুচকা গ্রামেও চলে যেতে পারেন, এর পাশেই হলো ফুচকা গ্রাম। ভ্যারাইটিস ফুচকা পাবেন, প্রত্যেকটা বাড়িতে ফুচকা বিক্রি করে। চলুন, মন্দির খুলে দিয়েছে, বিকেল 4টে বাজে, এবার মন্দিরে প্রবেশ করি। 1793 সালের 28শে সেপ্টেম্বর লোকমাতা রাসমণি দেবী উত্তর 24 পরগনার হালি শহর ও কাঁচরাপাড়া সংলগ্ন কোনা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। এই স্থানের সাথে জড়িয়ে রয়েছে রানী রাসমণি দেবীর অনেক শৈশব স্মৃতি। আগামী 1 জানুয়ারি কল্পতরু অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে। এখানে বোধহয় লাইট নেই বা কারেন্ট চলে গেছে। এখানেই রয়েছে জগন্মাতার একটা অনেক বড় ফটো।
দেখুন অনেক লোকের কিন্তু সমাগম ঘটেছে। আর এখানে রয়েছে মহাদেবের একটা শ্বেত শিবলিঙ্গ। এখন আপনারা দর্শন করছেন জগন্মাতা মাতৃ প্রতিমা। এই মন্দিরের পাশেই আরেকটি মন্দির তৈরি হচ্ছে, এটা নির্মীয়মান মন্দির। এটি বেলুড়ের যে মঠটি রয়েছে সেই মঠের ন্যায় তৈরি হবে। আর এখানে রয়েছেন শ্রী রামকৃষ্ণদেবের কল্পতরু রূপ। এখন বাজে 4:15 আর মায়ের মন্দিরটা খুলে দিয়েছে। মাকে দর্শন করে আসলাম, খুব ভালো লাগলো। মায়ের মূর্তি কিন্তু একটুখানি অন্যরকম। তো এতক্ষণ তো বসেছিলাম, প্রায় 2 ঘন্টা বসে থাকার পর মন্দির যখন খুললো 4টের সময়, তখনই মন্দির মাকে দর্শন করলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন, তাহলে কি হয় আরও নতুন নতুন ভিডিও বানার জন্য উৎসাহিত হই। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।